নিয়ম আছে, সেটা হচ্ছে কার্তসীয় গুণজ। কার্তসীয় গুণজ মানে কি, আমরা সেটে সবসময় শিখেছি যে সেট আমরা কি করব, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। কি করব, দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব। তবে কার্তসীয় গুণজে এই জিনিসটা ভালো করে মনে রাখবা যে কার্তসীয় গুণজ মানে, মনে করো এ একটা সেট, এর উপাদান 1 2 3, ওকে। বি একটি সেট, এর উপাদান 4 5 6। মনে করো এ আর বি দুইটা উপাদান, ওকে, দুইটি সেট, এর উপাদান 1 2 3 এবং 4 5 6, তিনটে করে উপাদান রয়েছে। আমি দিলাম, মনে করো এ গুণ বি, এই দুটো কি করলাম, গুণ করলাম। তাহলে এর যে উপাদানগুলো বের হবে আমরা দ্বিতীয় ব্র্যাকেটের ভিতর রাখবো। কি করব, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখবো। কিন্তু এর ভেতরে যে ব্র্যাকেটগুলো আমরা ইউজ করব, এর ভেতরে গুণ করে করে যেগুলো ব্যবহার করব, সবগুলো কি করব, আমরা প্রথম ব্র্যাকেটের ভিতর রাখবো। কি করব, প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখবো। এটা হচ্ছে আমাদের কার্তসীয় গুণজের নিয়ম, ওকে। তাহলে আমরা এই গুণের যে প্রক্রিয়াগুলো করব কিভাবে, একবার কি করব, এখানে 1 দ্বারা একবার 4 এর সাথে, একবার 5 এর সাথে, একবার 6 এর সাথে, যেমন এভাবে লিখতে পারি 1 4 1 5 1 6, 1 4 1 5 1 6, ওকে। 1 4 1 5 1 6। এরপর আমরা করব 2 4, কি করব 2 4 2 5 2 6। এরপর আমরা কি করব 3 4 3 5 3 6, 3 4 3 5 3 6, ওকে। আমরা এরপর কি করব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব, আর এখানে কি হবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, ওকে। এই হলো আমাদের কার্তসীয় গুণজের উপর নিয়ম। এখন এই নিয়মগুলো যদি তোমরা এই ক্লাসটি দেখে ভালোভাবে বুঝতে পারো, দেখবা যে তোমাদের অনুশীলনের উপর যে সকল অঙ্কগুলো রয়েছে সকলগুলো তোমরা সমাধান করতে পারবা। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। সকলকে ধন্যবাদ। পার্ট 3 এর জন্য সকলে অপেক্ষা করুন।